হৃদয়টা বড় ভাঙা। বিশ্বনবীর সিনা চাক হয়েছে। বিশ্বনবী প্রতিদিন বিশ্বনবী খবরদার, আদবের সাথে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে অনেকে বলে এটা নাকি ওনার শানের খেলাফ হয়, বিস্তারিত জানাবেন। নবীকে বিশ্বনবী বলা যাবে কিনা? সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল বিশ্ব নবী নয়, তাকে বিশ্ব নবী বলা যাবে না, এটা বেয়াদবি। এমন কথা বললেন সুন্নিয়াতের কিছু আলেম, আলাউদ্দিন জিহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, সাইফুল ইসলাম আজহারি, আর বিশেষ করে মিজানুর রহমান আজহারি। তিনি বিশ্ব নবী কথাটি বলেন, আমরা সবাই জানি। তো চলুন কি বলতে হবে আমরা তিনাদের বক্তব্যগুলো শুনে আসি। আজকে আমাদের বক্তব্যের মধ্যে রয়েছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলাউদ্দিন জিহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি কিছু বক্তব্য এবং আরো অন্যান্য কিছু ওলামায়ে কিরামের বক্তব্য রয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি। আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি বিশ্বনবী। এক সময় আমরাও বলতাম, ওই সময় বুঝতাম না, কিন্তু পরে যখন বুঝলাম আমার নবীজিকে বিশ্বনবী বললে নবীজির শানকে তানকিস করা হয়, মর্যাদাকে ছোট করা হয়। আমার আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলো সমগ্র সৃষ্টি জগতের রব। আমার দয়াল নবী হলো সমগ্র সৃষ্টি জগতের রহমত। বন্ধুরা আমার, ভুল বুঝবেন না, কারো বিরুদ্ধে বলছি না, আমি আমার নবীর শান বলছি গো। আমার নবীর শান বললে আমার ঈমান তাজা হয়। আমার নবীর শান বললে এই জগতে আমার শান্তি লাগে, কবরেও ঈমানদার নবী দেখে শান্তি পাবে, হাসরেও নবীর শাফাতে জান্নাতে যাবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমার দয়াল নবীর মতো এরকম উজ্জ্বল দৃষ্টান্ত দ্বিতীয় আর কেউ দেখাতে পারেনি, পারবেও না। আমাদের রসূল সম্পর্কে রাহমাতুল লিল আলামিন এই লকব আল্লাহ নিজে দিয়েছেন, স্রষ্টা দিয়েছেন। যিনি বিশ্ব জাহানের স্রষ্টা, তিনি এই লকব দ্বিতীয় আর কোন নবী, কোন রসূল, কোন মাখলুকাতের কাউকে এই লকব আর দেননি। অতএব আমার দয়াল নবী গোটা মানবতার জন্য, সৃষ্টি জগতের জন্য যেইভাবে আল্লাহর তরফ থেকে মেহেরবান হতে পারবেন, এইভাবে আর কেউ মেহেরবানি করার যোগ্যতা রাখে না। এখানে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। আমাদের নবী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বেমিসাল নজির পেশ করেছেন, যার বাস্তবতা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী খবরদার, আদবের সাথে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বিশ্বনবী সে, what do you mean by সে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার নবীর শানে যখন কথা বলবেন, সাহাবায়ে কেরামের শানে যখন কথা বলবেন, তখন বলবেন বলেছেন, বলবেন, নিবেন, দেবেন, দিবে না, করবে না। আউলিয়ায়ে কেরামের শানে যখন কথা বলবেন তো বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আবু লাহাবের মতো কাফের আমার নবীর আগমনে খুশি হয়ে সুয়াইবাকে মুক্ত করে উপকৃত হয়েছে কি হয় নাই? এটা বুখারী, আমাকে কিছু বলে লাভ নাই, বুখারী শরীফের হাদিসগুলো সমুদ্রে নিক্ষেপ করেন, আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু আপনাকে বলতেছি, আপনি বলে দিলেন লাখ জনতার সামনে কি শুধু মহব্বত, আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি যে মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজের সাথে আমি একমত না। আমি তো প্রথমে জানার কথা বলে দিয়েছি, কিন্তু মহব্বত শুধু মুসলমানকে না, আমার নবীর ইশক, আদব, তাজিম ও মহব্বত কাফেরদেরকে উপকার সাধন করেছে। জানো তো কাফের না, আবু লাহাবের মতো কাফের। এই ব্যাপারে হযরত শামসুদ্দিন হাফেজ শামস মুহাম্মদ বিন নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি কত চমৎকার বলেছেন, ইযা কানা হাযা কাফিরান জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমান يخففوا عنه للسرور بأحمد فما الظن بالعبد الذي عاش عمره بأحمد مسرورا ومات موحدا। উনি বলতেছেন কবি হায় হায়, ইযা কানা হাযা কাফিরান জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা, যদি যার ব্যাপারে আল্লাহ তাব্বাত ইয়াদা নাযিল করেছে, যেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে, যাকে আল্লাহ তাব্বাত ইয়াদা বলেছে এবং যার তিরস্কারে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আফা আন্নাহু ফিল ইয়াউমিল ইসনাইন দাইমান,
উনি প্রত্যেক সোমবারে ধারাবাহিকভাবে রীতিমতো ইউখাফফু আনহু লিসুরুরি বিআহমাদা, আমার নবীর আগমনের খুশি উদযাপনে তার আযাবকে কি করা হচ্ছে? হালকা করা হচ্ছে। আমাজ্জান্নু বিল আবদ আল্লাযী আশা উমরুহু, তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করবে যেই ব্যক্তি আমার নবীকে স্বীকার করে, আমার নবীর মহব্বত নিয়ে আমার নবীর আগমনের দিন খুশি উদযাপন করেছে। আবু লাহাবের সাথে যদি আল্লাহ এই আচরণ করেন, তো ওই মরদেহকের সাথে আল্লাহ কি আচরণ করবে? আপনারা বুঝতে পেরেছেন? হযরত নাসির উদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি, খুব পুরানা কথা, উনি এই কথা বলেছেন। এখন আমি আমার কথাকে আবার সামারাইজ করি। শুধু পরকালের জন্য ঈমান শর্ত, এটা আমরা সবাই জানি, কিন্তু মহব্বত ঈমানের আলামত। মহব্বত অনেক বড় জিনিস। কাফেররা পরকালে কোনো জাযা পাবে না, কিন্তু এই দুই রিওয়ায়াতের আলোকে দেখলাম দুইজন কাফের আমার নবী সাল্লাল্লাহু, আপনাদের ভাষ্য মতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত দেখানোর কারণে দুইজনই উপকৃত হয়েছে। উলামায়ে কেরাম কি বলেছেন এটা নিয়ে? সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে আমি যেগুলা বলেছি সেগুলা একমত, কিন্তু ওনারা বলেছেন এই দুই রিওয়ায়াতের ভিত্তিতে আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ অনুগ্রহে, নিজ করুণায় যেই সমস্ত কাজ আমার নবীর প্রতি সম্মান মহব্বত রয়েছে কাফেরদের, সেগুলার জাযা আমার আল্লাহ কিয়ামতের দিন কি করেছেন? দিয়েছেন এবং দিবেন। আপনারা বুঝতে পেরেছেন? যেটা আমার নবীর প্রতি যে সমস্ত কাজে দয়া রয়েছে, দয়া করেছে আমার নবীর প্রতি, মহব্বত দেখিয়েছে, তাজিম দেখিয়েছে, সেই কারণে এই কাফের হলেও তাদের এই দয়া পরবশ হওয়ার প্রতি আমার আল্লাহ কি করবেন? প্রতিদান দিবেন, যেভাবে আবু তালেব এবং আবু লাহাব পেয়েছে। বিশ্বনবী বলে, কথা কোন ঠিক কিনা? মানে বিশ্বনবী বলেন এই দুইটাই নিয়ে আস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী গো, বিশ্বনবী বেদবের দলগল। নবী কি তার একটা বিশ্বের নবী নাকি বিশ্ব সমূহের নবী? নবী আলম নয়, নবী আলামিন। এই জন্য নবীকে বিশ্বনবী বলা, নবীকে এক জায়গায় ডিফিনিট করে ফেলা। আমার নবী হলো সকল বিশ্ব সমূহের নবী। আমার নবী হলো 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাতের নবী হলো আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবীকে বিশ্বনবী বললে আসমান থেকে জমিন পর্যন্ত এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলা হয়। এমন 80,000 আলম আছে, সকল আলম সমূহের নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলাম বলে নাই, নিজের ক্ষেত্রে বলেছেন আলামিন, নবীর ক্ষেত্রে বলেছেন আলামিন। এই জন্য নবী হলো সকল 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। এই জন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বললে অনেকে বলে এটা নাকি ওনার শানের খেলাফ হয়। বিস্তারিত জানাবেন। দেখুন, বিশ্ব থেকে অনেক বড় জাহান, কি বুঝলেন? আল্লাহ তার রাসূলকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। আর বিশ্ব বললে বিষয়টা ছোট বোঝায়। আলামিন কাকে বলে? আলাম শব্দের বহুবচন আলামিন। আলামিনের ব্যাখ্যায় ইমাম শাওকানি ফাথুল কাদির লিখেছেন, কুল্লু মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরাটার নাম আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার হুজুর রাহমাতুল লিল আলামিন। আর বিশ্ব বললে বিষয়টা ছোট বোঝায়। আলামিন কাকে বলে? আলাম শব্দের বহুবচন আলামিন। আলামিনের ব্যাখ্যায় ইমাম শাওকানি ফাথুল কাদির লিখেছেন, কুল্লু মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরাটার নাম আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার হুজুর রাহমাতুল লিল আলামিন। এজন্য আমরা বলবো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোটা সৃষ্টি। নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা? প্রায় এই প্রশ্ন দেখি অনেকেই করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কিনা? বিশ্ব নবী মানে কি ভাই? সারা পৃথিবীর। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি সকল লোকদের কাছে, সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আগে অনেক নবী রাসূল ছিলেন, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার, বিভিন্ন ভাষাভাষীর। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসূল, সকল মানুষের কাছে আসছেন। যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী, সকলের রাসূল এটা বলা যায়, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আবার তাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন। এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয়, মানুষ, ফেরেশতা, জিন, অন্য যত সৃষ্টি আছে, জগৎ আছে, সবগুলোর জন্য করুণা। সেটাও আপন জায়গায় ঠিক আছে, সবার জন্য করুণা হয়ে আসছেন। আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে। অতএব সেই হিসাবে তাকে বিশ্বের, সারা বিশ্বের জন্য রাসূল বা নবী বলাতে অসুবিধা নাই। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে, আল্লাহ রাসূল আমি এটা করব, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে দেন তো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন,
এইভাবে সাহাবিগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুরে পাক, হুজুর মানে হলো হাজের, যিনি মরেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেননি, যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ, জিবরাইল বলতেন মোহাম্মদ, সাহাবিগণ বলতেন আল্লাহর রসুল করেছেন, খেয়েছেন, দিয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাহাবিগণ যেটা বলতেন সেটাই বলতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, এইভাবে বলতে হবে। হুজুরে পাক নয়, ওটা মিথ্যা কথা। আমাদের নবী বললেন, জি হ্যাঁ আমি বলতে পারি। ফেরেশতাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যায় কিসে, মান বেড়ে যায় কিসে? এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আপনি তাকাই দেখেন, মসজিদে মসজিদে রোজার ওয়াজ হয়, নবীকে কয় বিশ্বনবী। বিশ্বনবী বলেছে, বিশ্বনবী খেয়েছে। আমার আল্লাহ কয়, কে রে? আমার নবী যদি বিশ্বের নবী হয় তাহলে আখেরাতের নবীকে তোর বাপ, তোর আব্বা? কবরের নবীকে, হাসরের নবীকে, পুলসিরাতের নবীকে, মিজানের নবীকে, জান্নাতে যাওয়ার নবীকে, ওটা তো বিশ্বের আওতাভুক্ত নয়। বিশ্বের নাম ওয়ার্ল্ড, বিশ্বের নাম আরবিতে আলাম, বিশ্বের নাম ইংলিশে ওয়ার্ল্ড, বিশ্বের নাম বাংলাতে বিশ্ব, যেটার নাম হলো সূর্যের কতগুলি অংশ আছে সূর্যের। এটা আপনারা বৈজ্ঞানিক থিওরিতে পড়েছেন, ভৌগোলিক বিদ্যায় পড়েছেন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস, প্লুটো, ভালকান, কত রকমের আপনার সূর্যের আপনার গ্রহগুলি। এই গ্রহগুলি এক সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সেই পৃথিবীর নাম হলো ওয়ার্ল্ড, ইংলিশে ওয়ার্ল্ড, বাংলাতে বিশ্ব, আরবিতে আলাম। তুমি আমার নবীকে শুধু এই পৃথিবীটার নবী বললে, তো সূর্যের নবীকে তোর আব্বা? এরকম লক্ষ কোটি সূর্য তৈরি হলো প্রথম গ্যালাক্সি। আপনারা সবাই জানেন না এটা? পৃথিবী থেকে প্রথম গ্যালাক্সি যেটা, এটাতে প্রায় 30 লক্ষ কোটি নক্ষত্র আছে এই গ্যালাক্সিতে। এই 30 লক্ষ কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটা নিকটতম নক্ষত্র, যা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে 1 লাখ লাখ বার গিলে ফেলবে এত বড় বড় নক্ষত্র এই গ্যালাক্সিতে আছে, এই মিল্কি ওয়েতে আছে, এই ছায়াপথে আছে। এই সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড়। কেন? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। তুমি যে নবীকে বলছো বিশ্ব নবী, এই বিশ্বের চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। আর সূর্যকে 1000 বার গিলবে এরকম লক্ষ কোটি নক্ষত্র এখানে, 30 লক্ষ কোটি নক্ষত্র এই গ্যালাক্সিতে আছে। আবার এই গ্যালাক্সিতে এত বড় বড় ব্ল্যাক হোল, সূরাতুল ওয়াকিয়ার ভিত্তিতে মাওয়াকিউন নুজুম, তারকা পতিত হওয়ার স্থান। এই সূর্যগুলি, নক্ষত্রগুলি চলতে ফিরতে, তার কক্ষপথে চলতে গিয়ে যদি কোনো ডিস্টার্ব হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে হাজার হাজার সূর্যের মতো, পৃথিবীতে 13 লক্ষ গুণ বড় সূর্যের মতো হাজার হাজার নক্ষত্রকে একসাথে গিলে ফেলে ও হজম করে ফেলার ক্ষমতা সম্পন্ন নাম হলো ব্ল্যাক হোল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকর্তার নামও রব্বুল। আর এই সৃষ্টি জগতের জন্য রহমাতুল আলামিন নবী নয়, শুধু বিশ্বের নবী। কথা কত, আপনাকে কোন দিকে নিয়ে যাব আমি? মন খারাপ করতেছেন? আমার আব্বা জানেরা একটিবার চিন্তা করবে, আমার নবীকে বিশ্ব নবী বলা নবীর সামনে বেয়াদবি, বেয়াদব মাহরুমে কাস্তাজ লুৎফেরাব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আপনাকে বুঝতে হবে পৃথিবীটা ছোট্ট একটা জায়গা, ওয়ার্ল্ড। হাজার হাজার ওয়ার্ল্ড নিয়ে হয় একটা সুপারভাস, সুপারভাস হাজার হাজার লাখ লাখ নিয়ে হয় ইউনিভার্স, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইউনিভার্স নিয়ে হয় একটা নক্ষত্রের জগৎ, নক্ষত্রের জগৎ হাজার হাজার কোটি কোটি নক্ষত্র নিয়ে হয় একটা মিল্কি ওয়ে। কথা বলছেন না কেন? একটা নক্ষত্রের স্থান চলার পথ, এরকম নক্ষত্র চলার পথ, ছায়াপথ মিল্কি ওয়ে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে আসমানি জগতে প্রায় 15 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে।
এই সব কিছুকে সামনে নিয়ে আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ সকল জগতের মালিক আমি আল্লাহ, রব আমি আল্লাহ। ওই রব আবার বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম 7 নম্বর আয়াত খুললেই পাবেন আপনি 17 নম্বর পারা 21 নম্বর সূরা। আল্লাহ পাক বলে দিলেন সারা জগৎ যতদূর আমি রব ততদূর আমার নবী হলেন রহমত। বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার। বিশ্বনবী, তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বিশ্বনবী বললেন না চাচা, বিশ্বনবীর গোলাম। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা। বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবীর সিনা চাক হয়েছে। বিশ্বনবী 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 প্রতিদিন বিশ্বনবী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ওনাদের বক্তব্যগুলো শুনে আসলাম এবং ডক্টর আশরাফ সিদ্দিকী তিনারও বক্তব্য শুনে আসলাম যে তিনারা সকলে বললেন যে নবীজি বিশ্ব নবী নয়, তিনি আলমে আরওয়াহ এর নবীজি। তো বিশ্ব কোনটা, আলমে আরওয়াহ কোনটা, রহমাতাল লিল আলামিন, এটা অবশ্যই এটা ব্যাখ্যার বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাদ বাকি আপনাদের বিবেচনা। সকলে ভালো থাকুন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।